আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড বা ডব্লিউএস কোশ্চেন। আমরা দৈনন্দিন দিনে অনেক কথাবার্তার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা অনেকভাবে ব্যবহার করে থাকি। আপনারা যদি এই ওয়ার্ডগুলো বুঝতে পারেন এবং প্র্যাকটিক্যালভাবে এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে স্পোকেন ইংলিশের একটা বিষয় আপনারা খুব ভালো করে ফিল করতে পারবেন এবং এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার করার মাধ্যমে আপনার এই স্পোকেন ইংলিশে দৈনন্দিন অনেক কথাবার্তা ব্যবহার করতে পারবেন। মূলত বিষয় হচ্ছে যে এই ওয়ার্ডগুলো আমরা প্রতিদিন অনেকভাবে ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমরা মূল বিষয়টাতে চলে আসি। হোয়াট মানে কি বা যা। এটা দ্বারা দুইটা কোশ্চেন করা যায়। যদি আপনি বলেন আমি কি খাই, হোয়াট ডু আই ইট। যদি আবার একই কথা বলা হয় নর্মালভাবে, এটা হলো প্রশ্নবোধক কথা, আমি কি খাই, হোয়াট ডু আই ইট। যদি নর্মালভাবে বলা হয় বা বিবৃতিমূলক বা সিম্পলি কথা বলা হয়, আমি যা খাই, হোয়াট আই ইট। কারণ হচ্ছে হোয়াট মানে কিও হয়, যাও হয়। নেক্সট ওয়ান, হোয়েন মানে কখন, যখন। যদি বলি কখন আমি যাই, হোয়েন ডু আই গো। যদি আমি বলি যখন আমি যাই, হোয়েন আই গো। নেক্সট ওয়ান, হোয়ার মানে কোথায় বা যেখানে। যদি বলি আমি কোথায় আমি যাই, হোয়ার ডু আই গো। যেখানে আমি যাই, হোয়ার আই গো। নেক্সট ওয়ান, হোয়াই মানে হচ্ছে কেন বা যে জন্য। যদি বলি আমি কেন আমি খাই, হোয়াই ডু আই ইট। যে জন্য আমি খাই, হোয়াই আই ইট। হাউ মানে কিভাবে বা যেভাবে। যদি বলি কিভাবে আমি খাই, হাউ ডু আই ইট। যেভাবে আমি খাই, হাউ আই ইট। এরপর হচ্ছে হুম মানে কাকে বা যাকে। যদি বলি কাকে আমি চিনি, হুম ডু আই ইট। যাকে আমি চিনি, হুম আই সরি হুম যদি বলি আমি কাকে আমি চিনি, হুম ডু আই নো। যদি বলি আমি যাকে আমি চিনি, হুম আই নো। এরপর হচ্ছে হু মানে ওয়ার্ডটা সিঙ্গুলারও হয়, প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। হু মানে হচ্ছে কে বা যে। আবার বলা যায় কারা বা যারা। যদি বলি কে জানে, হু নোস। যে জানে, হু নোস। যদি বলি কারা জানে, হু নো। যদি বলি যারা জানে, হু নো। এখানে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য কখনো ভার্বের সাথে এস হয়, আবার যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন ভার্বের জন্য এস হয় না। মূলত এই জন্যই আমরা নো এর সাথে কখনো এস ব্যবহার করেছি, কখনো এস ব্যবহার করিনি। নেক্সট ওয়ান হচ্ছে হুইস হচ্ছে কোনটি বা যেটি। কোনটি আমি খাই, হুইস ডু আই ইট। যেটি আমি খাই, হুইস আই ইট। নেক্সট ওয়ান হুস মানে হচ্ছে কার বা যার। কার বাড়িতে আমি বাস করি, হুস হাউস ডু আই লিভ। যার বাড়িতে আমি বাস করি, হুস হাউস আই লিভ। বন্ধুরা, আসলে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ক্লাসটা ভালো করে বুঝতে পারেন এবং এই ওয়ার্ডগুলো দিয়ে দুই ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন হয় কিছু, আর একটা হচ্ছে প্রশ্নমূলক কিছু কোশ্চেন হয়, যেটাকে বিবৃতিমূলক বাক্য বলা হয়, আর একটা হলো প্রশ্নমূলক বাক্য। এই ওয়ার্ডগুলো ব্যবহার করার পর, বোঝার পর আপনি যদি প্র্যাকটিক্যালভাবে দৈনন্দিন কথাবার্তা ব্যবহার করে থাকেন, আমি বিশ্বাস করি আপনারা খুবই উপকৃত হবেন। ক্লাসটি যদি বুঝতে কোনো অস্পষ্ট আসে বা কোনো প্রবলেম হয়, বা আমার ভিডিওটি দেখার পরে যদি ক্লাসটা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, তাহলে আপনারা আমাদের নিচের নাম্বারে কল করতে পারেন 0199885008 থ্যাংক ইউ ভেরি মাচ। আই প্রে ফর ইউ টুডে অর টুমরো ইউ উইল বি এ গুড স্পিকার। থ্যাংক ইউ ভেরি মাচ।